সুপ্রিয় দর্শক, বিরিয়ানি আমরা কম বেশি সবাই রান্না করি, কিন্তু যখনই কাচ্চি বিরিয়ানির কথা আসে তখন বিষয়টা কিছুটা জটিল হয়ে যায়। পাকা রাঁধুনি ছাড়া আমরা কাচ্চি বিরিয়ানি রান্নার কথা ভাবতেই পারি না। সঠিকভাবে চাল সেদ্ধ, মাংসে লবণের পরিমাণ, মশলার উপাদান, সর্বোপরি আটা ময়দার সিল করে ঝরঝরে কাচ্চি রান্না চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমি এই চ্যালেঞ্জ নিতে রাজি না, তাই আমি এক ইউনিক পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি রান্না করি, হোক সেটা চিকেন কিংবা মাটন অথবা বিফ। আজকের এই রেসিপিটি ফলো করে কাচ্চি বিরিয়ানি রান্না করলে আপনার মনে হবে আপনিই সেরা রাঁধুনি। অত্যন্ত সহজে, অল্প সময়ে, অল্প খরচে এটি রান্না করতে পারবেন। চলুন দেখি কাচ্চি রান্না করতে কী কী লাগছে। আমি আজ বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। চাল ধুয়ে নিয়ে আমি 20 মিনিট চালগুলো ভিজিয়ে রাখব, এতে করে চাল দ্রুত সেদ্ধ হবে। 3টি আলু অর্ধেক করে কেটে তাতে লবণ এবং সামান্য জর্দার রং মিশিয়ে দিব এবং তাতে কিছুক্ষণ রেখে দিলে রংটা অনেক পাকা হবে। এক কেজি চিকেন নিয়েছি আজকের কাচ্চি রান্নার জন্য। পিসগুলো একটু বড় বড় করে কাটবেন। এবার কাঁটা চামচ দিয়ে হালকা কেচে নেবেন। কাচ্চি বিরিয়ানির জন্য আমি হোমমেড মশলা পছন্দ করি, আপনারা চাইলে রেডিমেড মশলাটাও নিতে পারেন। আমি এখানে মৌরি নিয়েছি 1 টেবিল চামচ, লবঙ্গ 10-12টি, শুকনো আদা 1 টেবিল চামচ, জিরা 1.5 টেবিল চামচ, এলাচ 7টি, কালো এলাচ 2টি, দারুচিনি 2 টুকরা, তেজপাতা 2টি, গোলমরিচ 1 চা চামচ, জয়ত্রী অল্প, জায়ফল হাফ টুকরা, স্টার মশলা 2টি, শুকনো মরিচ 4টি। শুকনো খোলায় 1 মিনিট ভেজে তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করব সেই হাঁড়িতে চিকেনের মধ্যে 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 4 টেবিল চামচ দিয়ে দেব। আমি আদা এবং রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তা করে বয়ামে রেখে দিতে পারেন, এতে করে আপনার সময়ের সাশ্রয় হবে। হাফ কাপ তেল ঢেলে দিচ্ছি। আমি এখানে বেরেস্তার তেল ব্যবহার করছি, এতে বিরিয়ানির টেস্টটা বাড়বে। হাফ কাপ টক দই দিয়ে দিলাম। আমি এটা বাসায় করেছি। আপনি দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলে হাফ কাপ দুধের মধ্যে ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে। দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর একে একে 2টা দারুচিনি, 5-6টা এলাচ, 8-10টি লবঙ্গ, 10-12টি গোলমরিচ, 6-7টি কাঁচামরিচ, অল্প পুদিনা পাতা দিয়ে দিব। পুদিনা পাতা এখানে সবটাই ব্যবহার করব না, পরবর্তীতে বাকিটা ব্যবহার করব। এবার আমি হাত দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। যেহেতু মাংস আর নাড়াচাড়া করা যাবে না, তাই ভালো করে চিকেনের গায়ে লবণ এবং মশলা লাগলে চিকেনটা অনেক টেস্টি হবে। ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে রেখে দিব। এবার আমি কড়াইয়ে অল্প তেল ঢেলে আলুগুলো ভেজে নিব। এবার একটি হাঁড়িতে 1.5 লিটার পানি দিয়ে তাতে 2টি তেজপাতা, 2 চিমটি শাহি জিরা, 1 টুকরা দারুচিনি, 4টি এলাচ, 5-6টি লবঙ্গ, 2 টেবিল চামচ তেল এবং একটু বেশি করে লবণ দিয়ে দেব।
আমি একটু বেশি করে লবণ দিব, এই লবণ চালের ভেতর যাবে এবং কাচ্চি বিরিয়ানি টেস্ট হওয়ার জন্য একটু বেশি লবণ দেওয়া জরুরি হয়, এতে রাইসের টেস্টটা পারফেক্ট হবে। পানি ফুটে উঠলে বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে নেব, বেশি নাড়লে চাল ভেঙে যেতে পারে। 5-6 মিনিটের মধ্যেই চাল 70-80% সেদ্ধ হয়ে যাবে। এই সময়টা খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। নতুন চাল কিংবা পুরনো চালে ফুটে ওঠার সময় ভিন্ন হয়, তাই খেয়াল রাখবেন চালটা একটু শক্ত থাকবে, তখনই মনে হবে বিরিয়ানির জন্য পারফেক্ট। আমারও দেখে মনে হচ্ছে আমার চালটা হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি। এখন ঝটপট পানিসহ চালটা স্ট্রেনারে ঢেলে নিব। পানিতে চালটা থাকলে কুকিং প্রসেস চলতে থাকবে, তাই এই কাজটা ঝটপট করে নিব। এবার মাংসের মধ্যে অল্প একটু জর্দার রং দিয়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। মশলা ম্যারিনেটের সময় আপনারা জর্দার রংটা দিয়ে দিবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানির মাংসে জর্দার রংটা মেশায় বলে মাংসের কালার অনেক সুন্দর দেখায়। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। অল্প পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, কাঁচামরিচ, 1/4 চা চামচ চিনি, অল্প বিরিয়ানি মশলা চালগুলোতে দিয়ে, এরপর আমরা চালগুলো দিয়ে দিব। চালগুলো থেকে ধোয়া উঠছে, মানে গরম গরম চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো সমানভাবে ছড়িয়ে দিব। উপরে অল্প পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কিশমিশ, কয়েকটি লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম। অল্প একটু কেওড়া এবং গোলাপ জল দিয়ে দিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘির পরিবর্তে তেলও দিতে পারেন। অল্প একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি। অল্প জর্দার রং পানিতে গুলে চালের উপর ছড়িয়ে দিচ্ছি, এটা চমৎকার একটা কালার আনবে। এবার কাচ্চি বিরিয়ানির হাঁড়ি সিল করার পালা। আটা বা ময়দা কোনোটাই আমি ব্যবহার করি না, একটা পরিষ্কার গামছা আমি কাচ্চির জন্য ব্যবহার করি। গামছাটা লম্বা করে ভাঁজ করে ভালো করে ভিজিয়ে হাঁড়ির মুখের মধ্যে মোটা করে পেঁচিয়ে দেব। এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি পেঁচিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলায় বসিয়ে ভারী কিছু দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। আমার কাছে আপাতত একটাই ভারী পাথর আছে, আপনাদের কাছে একাধিক থাকলে 2 পাশে চাপা দিয়ে রাখবেন, এতে করে সহজে স্টিমটা বের হবে না। এবার হাই হিটে ঘড়ি ধরে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট পর একটি লোহার তাওয়ার উপর বসিয়ে লো হিটে 25 মিনিট রান্না করব। তাওয়াটা আমি আগেই হাই হিটে গরম করে নিয়েছি। সর্বমোট 30 মিনিটে এই কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে যাবে।
আমার কাচ্চি বিরিয়ানি রান্না হয়ে গেছে। সর্বমোট 30 মিনিট পর পাথর সরিয়ে ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। অসাধারণ হয়েছে। কাচ্চির ঘ্রাণে পুরো বাড়ি ভরে গেছে। গামছাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একটা চালও ভাঙেনি। চমৎকার ঝরঝরে, কালারটাও অসাধারণ হয়েছে। প্রতিবার কাচ্চি রান্নায় এই দৃশ্যটাই আমার সবচেয়ে পছন্দের এবং সেরা মনে হয়, কারণ সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আমি সার্ভ করে দেখাচ্ছি ঘরে তৈরি পারফেক্ট ঝরঝরে কাচ্চি। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট হয়। এভাবে রান্না করে খেলে আপনারা কখনো রেস্টুরেন্ট থেকে কেনার আর প্রয়োজন বোধ করবেন না। আমি একটা টমেটোর গোলাপ আর কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম। এর থেকে বেশি সাজানোর আমি আর প্রয়োজন বোধ করছি না। কাচ্চি বিরিয়ানির রাইসগুলো এমনিতেই ডেকোরেটেড থাকে। আটা ময়দার সিল পরিষ্কার করাও ঝামেলার কাজ। এখন কি মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করা কঠিন ব্যাপার? এত সহজে ঝটপট কাচ্চি রেসিপি আপনি যদি ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না। আমি আলুটা ভেঙে দেখাচ্ছি। আলুটাও বেশ নরম হয়েছে। চিকেনটাও দেখাচ্ছি। চিকেনটাও এত নরম হয়েছে যে ভেঙেই পড়ে গেল। দেখতেই পাচ্ছেন। সুতরাং চিকেন বা আলু বা রাইস পারফেক্ট হওয়ার জন্য আপনাকে এই রেসিপি নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি চাইলে এভাবেও সার্ভ করতে পারেন। পরিবারের সবাই বেশ খুশি হবে এবং আপনি হবেন প্রশংসিত। কাচ্চি বিরিয়ানি এখন আর রেস্টুরেন্ট থেকে নয়, কারণ কাচ্চি রান্না এখন কোনো ব্যাপারই না। পরবর্তীতেও সহজ উপায়ে বিফ ও মাটন কাচ্চি শেয়ার করব। অর্থ উপার্জন কিংবা অর্থ সাশ্রয় দুটোই চলুক একসাথে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন। লাইক শেয়ার করে ছড়িয়ে দেবেন কাচ্চির এই নতুন রেসিপি। লিয়াস রেসিপির সাথে থেকে ব্যতিক্রম রান্নায় নিজেকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর করুন। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।